আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো আমরা বেশি ভালো নাই, গলা সবাই বসে ভালো গেছে। আছে। আমার হলো দাঁতের প্রবলেম আর বাবির হলো গলা ব্যথা। আমার তো এখন একটু কথা বোঝা যায়, এই 2 দিন হলো এই কারণে আরো ব্লগ আপলোড করা হয় নাই। একদম কথা বোঝাই যায় নাই, আর অনেক গলা ব্যথা ছিল। এখন একটু বেশ ভালো হয়েছে, কারণ কয়েকদিন বৃষ্টি ছিল, তো এই জন্য হলো মাথায় যে পানি পড়ছে, দিয়ে নিয়ে স্কুলে এক গেছি, সপ্তাহের মতো আসছি। এগুলো বৃষ্টি হইতেছে হ্যাঁ, এমনই। কালকে শুধু আসে বৃষ্টি আসে নাই। আবার একটু কমে, আবারও বৃষ্টি। খালি কালকে মনে হয় একটু ভালো ছিল, আর আজকে তো বৃষ্টি। কালকে তাও অন্ধকার হয়ে আসছিল, আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন মনে হইতেছে যে এই মাসটা পুরোই মনে হয় কে জানে, এক একজন দিয়ে বলতেছে এই মাস নাকি পুরাই বৃষ্টি হবে। গলা আটকে থাকে, আমার কথা কইতে পারতাছি না। অসুস্থ মানুষ সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আপনাদের যাতে কন্টিনিউ ব্লগ দিতে পারে। কারণ ভয়েস যদি ভালো না থাকে তাহলে কিন্তু মানে কথাই যদি না বলতে পারে, মানুষ কিভাবে ভিডিও দিব। কিন্তু সবার আগে ভয়েস ভালো থাকতে হবে। আর ঠান্ডা থেকে হলো এই ভয়েসটা হলো এরকম হয়ে যায়। তো প্রায় মানুষের ঠান্ডা লাগলেই না গলাটা আগে বয়ে যায়, কথা বলতে পারে না। এই সমস্যাটা প্রায় মানুষেরই। তো সবাই দোয়া করবেন যাতে। আর আমার এটা ছিল না আগে, প্রায় যে 1 বছর হয়েছে এরকম কিন্তু আমার সমস্যা। কখনো মানে ঠান্ডা লাগলে না, মানে আমার কি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কিন্তু কখনো গলা বয় না। আমার আগে হইতো না এরকম, এখন হয়ে যায়। আর একটু ঠান্ডা ঠান্ডা লাগলে এমনিতেও যদি ফ্রিজের পানি খাই তাও গলা বসে আর যায়। আমি তো ফ্রিজে পানি ভুলেও খাই না, খুব আমি এজন্য ফ্রিজে আমি পানিই ফ্রিজের রাখি মানে না। কোনো জিনিসই খাই না। আছে না অনেকে ফ্রিজের কোক খায়, লাচ্ছি খায়, জুস খায়, তারপরে কিন্তু আমি এটি থেকে অনেক সতর্ক থাকি, খাই না। কিন্তু আমি এগুলা মানে হয় না, যতই গলা ব্যথা থাকুক, আর যদি বেশি গরম পড়ে খাইলে আরো বেশি তাহলে স্কুলে যাই, সমস্যাটা আরো বেশি হয়। 7 আপ আইসক্রিম এগুলা কি না খাই, কারণ স্কুলে অনেক গেলে গরম আমি পড়ে তো। এগুলো খাই না। আমি যে স্কুলের সাথে দোকান না, দোকানের সামনে তো বসা থাকি। হুম, ওই দিন তো আপনার এক বান্ধবীর লাগে আমার লাগে তাহলে। হ্যাঁ কইছে, ডালিয়া দেয় ফোন দিয়া কইছে। কইছে। হ্যাঁ, আর আমি যাইতাছি, আরে মস্ত ভাই গাড়ি তুলেলো, গাড়িটা আমার আমি কেডা আমার কারে উঠানাম না, ডাক পাইলা এটা তো বারবার বান্ধবী, আমি আপনি আমার চেনেননি। পরে কায় চিনি, আমি ভিডিওতে দেখছি। হ্যাঁ চিনে, তোমার ভিডিও দেখে। হ্যাঁ পরে কায় আমি দেখছি ভিডিওতে। পরে আমি বললাম যাই নাঙ্গ বাসায় বেড়াইতে লিগা হুম, একটা ফুলা। আর এই যে বোখরা নিয়ে দাঁড়ায় রয়েছে, দাঁতের ডাক্তারের কাছে যাইবো এই সুর, আর অনেক আগে থেকে শুনতেছি। বলছিলাম কি যাবো না, কারণ বৃষ্টি দেখে এখন দিয়ে ডাক্তার ফোন দিয়ে আলাইছে, কারণ ওটা সময় মতো ট্রিটমেন্ট না করলে আবার সমস্যা হবে। তো রবিবার দিন ক্যাপ লাগাই দিছে, কিন্তু আরও ট্রিটমেন্ট বাকি আছে। বললো যে 3-4 দিন আসতে হবে। তো আজকে বৃষ্টি, এই বিকেলবেলা বৃষ্টিটা নামছে, তো ভাবছিলাম আজকে যাব না। এখন দেখি ফোন দিছে যে 5টার দিকটা আইসো। কারণ দাঁতের সমস্যা হলে কিন্তু মানে ভালো লাগে না, দাঁতে ব্যথা। আর পরশুদিন রাত্রে নাকি মানে আম্মা সকালে বললো যে সাদিয়া ঘুম আসতে পারে নাই, আর গাড়ি নিয়ে আইসা পড়ছে। গাড়ি নিয়ে আইসা বসে ডাক্তারের কাছে যাইবো। যাই হোক, রেডি যাইবা ডাক্তারের কাছে যাইবা? রোগা রোগা লাগতেছে, মনে হইতেছে তো ওই ডাক্তারের কাছে যাবো, ওর যে চেহারা যে দেখা যাইতেছে ওর। আর একটা ভালো ডাক্তার দেখালে দরকার। নতুন নতুন বিয়ে শাদী টেনশন আছে, তো বিয়ে শাদী করতেছে, ফার্নিচার ই করতেছে, এই কারণে না। শুনেন, নতুন নতুন বিয়ে শাদী করলে যে ব্যবসায় ফার্নিচার আনতে হবে, খাট শোকেস আনতে হবে, এটা ভুল। থাম্বেলি তো বসাই দিতেছো শ্বশুর বাড়িতে, সাদিয়ার ভিডিওতে আমি আমার থাম্বেল যেটা দিছি, দেয় ফার্নিচার, আমি কি করব? আমার কয় কি গেলে কয় কি ফার্নিচার দিব। আরে আমার বিয়েতে 1000 মানুষ আসবে, আপনারা সবাই আসবেন, তো আমি কি আপনাকে ঠক কবে দেখেন? এই বিয়েটা কবে খাইতে পারবো আমরা? আমরা এটা তো করার না, করালে সব খেতে হবে। আর ওই কিন্তু বিয়ার জন্য পুরাই কি উল্টো উল্টো কথা বলেন? আমি আজ পর্যন্ত আমার কোনো ভিডিওতে বা কোনো কিছুতে শুনতে পারি না যে মাসুদ বিয়ের কথা বলছে। আচ্ছা, ভিডিওতে ভিডিওতে বলবা না, হ্যাঁ, কিছু সরাসরি কইতে পারে। না, একটা কথা না, একটা কথা মুখ ফুসকে বলে না, কোনো কেট চ্যানেল করে, হ্যাঁ চ্যানেল করে, আমার চ্যানেল করে, আরো যারা আদারওয়াইজ যারা আপনারা আছে। এই কথাটা উত্তর দিবেন, যার বিয়া হ্যাঁ কি কোনোদিন কইতে পারে যে আমি বিয়া করব, বিয়া করব। আর না, তুমি ইউটিউবের জায়গায় এসে বলবা তাই। এখন বড় হইছে মাশাআল্লাহ, ঘর দুয়ার যেহেতু মানে বুঝাইতাছে। বিজনেস করতেছে, এগুলো কিন্তু একটা মেয়ে মানুষের প্রয়োজন।
তো সেই ক্ষেত্রে ওই যেহেতু এগুলো করতে আমি একটা বাইরে হুন্ডা কিনতে আমি যাই বিয়ে করতে লাগে এখন হুন্ডা তো দিব শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে আমি তো শ্বশুর বাড়িতে যৌতুক যৌতুক হিসাবে আনবো দিব। না আমি জীবন যৌতুক আনবো না। ওই যে ঘর দুয়ার এত সুন্দর করে গুছাইতেছে এগুলো একটা মেয়ে মানুষের প্রয়োজন কিন্তু কি লেগা করতেছে এটাকে আমরা বুঝি না ওর না বললে কি হয়েছে তো আপনারা সবাই দেখবেন ভালো ভালো সুন্দর ফর্সা মাইয়া লাগবে ঠিক আছে টাকা পয়সা কম হলেও চলবো না? আমি সুন্দরের কিছু পূজারি লাগবে না না শুধু সুন্দর গলা একটা চামড়া হইলে হইবো, আর কিছু লাগবে না আমি সুন্দরের পূজারি না হে আল্লাহ, আল্লাহ যার ভাগ্যে সুন্দরের পূজারি বুঝছো না আল্লাহ যা আমার যার ভাগ্যে রাখছে রিজিকে রাখছে সেই হবে। আদারওয়াইজ সময় হোক আরো 2-4 বছর পর বড় বড় হুন্ডা কিনে নে, তারপরে এই হুন্ডা নিয়ে ইতিহাস প্রতিদিন বাঁকা শুনতাম। কে খারাপ কি এটাই তোমার। আর দেখি কি আমি কিন্তু অনেক দিন ধরে আমার এই মোটরসাইকেলটা দেখতেছি, কারণ বিপদে আপদে এই মোটরসাইকেলটা কাজে লাগে। এটা আমাদের বাড়ির মানুষের লতা অনেক সময় যায়, আম্মা যায়, আমার যাওয়া হয় না। আমি এই যে ভ্যান আছে ভাইয়ারে ফোন দিই, আপনিও গেছেন, আপনিও বললে দেন না আমি এটা যাইনি, কখনো যাইনি, কখনো যাইনি, গেছেন কখনোই না। ভিডিও আছে আমার কাছে, তোমার কাছে ভিডিও থাকতে চ্যানেলটা ঘুরে দেখেন আপনার তাই। আচ্ছা, যে যদি দিতে পারে, প্রমাণ দিতে পারে, 1000 টাকা বাজি, ওকে? আমি কখনোই যাইনি, আমি ভ্যানে যাই সব সময়। ভালো ভালো যায়, ভালো 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 তো। না যায় না। আর ওরে মানে যাওয়া হয় না কেন, আমি যদি কোনো কথা বলি না, আজকে ভিডিওতে সত্যি কথা বলে দেবো, আমি যদি বলি না মাসুদ এই কাজটা একটু করে দেবা বা এখানে একটু যাইতে হইব, আর ওই দিন অনেক কাজ থাকে, ব্যস্ত থাকে, এই জন্য মাঝে মধ্যে কেমন একদম মোটা দেখায়, সুন্দর ফ্রেশনেস লাগবে আজকে। মানে মাত্র গোসল করে আসলাম তো ঘুম থেকে উঠে, আমার এই দুই পাশ এমন পুরো পেন দিতেছে মাথা ব্যথা, বৃষ্টিতে ভিজার কারণ লিগে না কি লিগে বুঝতে পারছি। বৃষ্টিতে অনেক সমস্যা হতেছে। তো অবশ্যই আপনারা বেশি বেশি করে দেখবেন আমাকে, তাদেরকে তো দেখেন, আমাকে বেশি বেশি করে দেখবেন। আল্লাহ, মাসুদ আপনাদের আকাশের দিক তাকায় দেখ, অনেক সুন্দর লাগতেছে না? হ্যাঁ, আর তো বেশি বেশি করে দেখবেন, যে যাতে করে বেশি করে দেখার কারণে টাকা পয়সা কামাই যায়, তাড়াতাড়ি বিয়ের সাথে করে ফেলতে পারে এবং আপনাদেরকে তাড়াতাড়ি একটা বিয়ে খাওয়াতে পারে। যাই হোক, দোয়া করেন আর মনের আশা যাতে তাড়াতাড়ি পূর্ণ হয়। দেখেন এত সুন্দর লাগতেছে, ক্যামেরায় কেমন লাগে জানি না, কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছে। আদিয়ান হচ্ছে YZ লিখতেছে, জাল দিবেন অনেক, জাল না দিলে কি ফুচকা মনে হয় নাকি? ফুচকা ওই যে ওদিন খাইলাম না, আমি খাই মোটামুটি জাল খাই না কথা না, কিন্তু তোমার মতো অকালে জমনে দেওয়া দিব না ওই দিন খাইলাম, মিষ্টি মিষ্টি লাগছে আমার না, কাছে। ও দিন তো জাল হয় নাই, সেটা তো আমরা জানি। জাল দিবেন বেশি, খাইতে ভালো লাগবো। ওই দিন বাড়িতে রাখছিলাম, 90 টাকা রাখছি, পোলাপান নিয়ে আসে সবার, বাচ্চা কাচ্চা আছে তো। কিন্তু তাও মানে জাল হয় নাই। কে দাঁড়াই থাকতো আমার এই জায়গায় বইবেন কই? চাচা একটা ফুচকার দোকান দেন এই জায়গায়? কোন জায়গায় দেন? রাস্তার ওই পারে, না এমনি কইতেছ মানে ওই মাছের উপরে বসতে কয় না? আফার একটু জাল বেশি দিয়ে দিন, একটু জাল বেশি খায়। তোমার দিকে কয় ঘন্টা লাগবে এটি বেচতে? স্কুল ছুটি হলে বেচা হয়ে যাবে এটি? কেদর হয় হইব না টিফিনের সময়? আদিয়ান কিন্তু মাঝে 10 মিনিটের লেগে একটু দিতে পারে। কুলু কুলু করবো না যাবে বেলা এটার ভিতরে কি আপনারা তেঁতুল মিক্স করেন না সব মেডিসিন? অল্প দেয়। 20 টাকা ফুচকা বসলে ওদের ফুচকা দিয়ে আবার তেঁতুল বড় দোকান হবে না ভালো না, একটু তেঁতুল না দিলে কি হয়? পানি দেখো সাদা সাদা খায়। ওই তো তেঁতুল দেয় নাই, খালি ওই ইটা দিছে, টক টক একটু জাল উপরে তো সিডান। হালকা একটু জাল দিয়ে দেন পানি
কেমন জাল নেন কে না পানিটা তো টক না বুঝলি রাখো জাল হয়েছে হ্যাঁ জাল নেই কে ওই যে জাল দেন লাগবো ওই আদাই তো ফেলে যা বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নি কি করছে এবার মানে পানি বেশি হইব হ্যাঁ আমরা লেহে দরবার পলাইতা বাড়ির মানুষ কই? কিসের বান্ধে হারাইতো বস্তাটা